রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সাড়ে সাড়ে, আর বল্লম হাতে সাড়ে সাড়ে, সিপাই শান্তি। দাসদাসী দলে দলে পিছে পিছে চললো, কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি করিয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠলো, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছবে এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তো, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করে আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। রথযাত্রার শেষে এই কবিতাটি পাঠ করা যথেষ্ট অমূলক, কিন্তু অথরথ কথা বলতে গিয়ে যেটা মনে হলো প্রাচুর্যের ব্যাপার, তাই রবীন্দ্রনাথের এই রথযাত্রা কবিতাটির মাধ্যমে আজ অথরথ কথার কিছু বিশ্লেষণ, কলরবের উপস্থাপনা। আশা করি ভালো লাগে। স্কন্দ পুরাণে বর্ণিত বর্ণনা অনুসারে শ্রী জগন্নাথের 12টি যাত্রার মধ্যে রথযাত্রা বা শ্রী গুন্ডিচ যাত্রাকে সবচেয়ে বিখ্যাত বলে মনে করা হয়। বামদেব সংহিতা অনুসারে যারা এক সপ্তাহের জন্য গুন্ডিচা মন্দিরের সিংহাসনে পবিত্র আসন 4 দেবতাকে প্রত্যক্ষ করতে পারে, তারা তাদের পূর্বপুরুষদের সাথে স্বর্গীয় আবাসে অর্থাৎ বৈকুণ্ঠে সর্বকালের জন্য স্থান পাবে। এই লেখা অনুসারে যারা এই মহা উৎসবের কথা শুনতে পান, তারাও আশানুরূপ ফল পান। এর পাশাপাশি যারা ঐশ্বরিক উৎসবে আচার অনুষ্ঠান অধ্যয়ন করে এবং অন্যদেরকে সচেতন করে, তারাও তার পবিত্র আবাসে স্থান পেতে পারে। মহাজাতির সার্বিক কল্যাণের জন্য আষাঢ়ের উজ্জ্বল পাক্ষিকের দ্বিতীয় দিনে 4 দেবতার রথযাত্রা অনুষ্ঠিত হয়। স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে, মহাপ্রভুর কোন উৎসবই শ্রী গুন্ডিচ যাত্রার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ ব্রহ্মাণ্ডের পরমেশ্বর ভগবান শ্রী হরি তার প্রতিশ্রুত আদেশ পালনের জন্য অত্যন্ত আনন্দময় মেজাজে তার রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। যেহেতু রথটি সন্ধিনী শক্তির প্রতীক মাত্র, রথের স্পর্শে ভক্তদের প্রতি ভগবান শ্রী জগন্নাথের করুণা হবে। এই প্রসঙ্গে বিখ্যাত আয়াতটি নিম্নরূপ, রথ তু বামানাম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে। শ্রী গুন্ডিচ যাত্রার আচার। আষাঢ় শুক্লা তিথির দ্বিতীয় দিনে দেবতাদের সকালে আচার যেমন মঙ্গল আলতি, আপকাশ, বল্লভ, খেচিদি ভোগ ইত্যাদি সমাপ্তির পর মঙ্গলার্পণ অনুষ্ঠান করা হয়। 4 দেবতা একটি পাহান্ডিতে আনুষ্ঠানিক শোভাযাত্রা আসেন এবং একের পর এক পবিত্র রথে চড়েন। ভগবান সুদর্শন, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান শ্রী জগন্নাথ নামে দেবতারা পাহান্ডিতে এসে তাদের রথে চড়েন। পাহান্ডির পর রামকৃষ্ণের মতো প্রক্সি দেবতাদের বেজে প্রতিমা, মহাজন সেবকরা রথের ওপরে যথাক্রমে তালধ্বজা এবং মদনমোহনকে নন্দী ঘোষ রথে স্থাপন করেন। ছেঁড়া পানহারা আচার। নিজ নিজ রথে দেবতাদের চড়ার পর রথে দেবতাদের মালাচুলা ও বেশা দিয়ে সজ্জিত করা হয়। ছেঁড়া পানহারা অর্থাৎ একটি সোনার ঝাড়ুতে রথগুলোকে ঘোলা করা। গজপতি মহারাজ দ্বারা সঞ্চালিত হয় শ্রীহারা। রাজপ্রাসাদ থেকে একটি তামজান বা পালকি এই আনুষ্ঠানিক শোভাযাত্রায় গজপতিদের কাছে সোনার দিয়া অর্থাৎ প্রদীপ, কর্পূর দিয়ে নিবেদন করা হয়। এরপরে হয় আলতা ও চামার আচার। রাজা একটি সোনার ঝাড়ু দিয়ে রথের মেঝে পরিষ্কার করেন এবং তারপরে রথে চন্দনের প্রলেপ লাগানো হয়। রথের টানা। প্রথা অনুযায়ী ছেঁড়া পাম হারার পর ভৈসেবকরা রথ থেকে চরমলাকে সরিয়ে দেন। প্রতিটি রথে 4টি কাঠের ঘোড়ার মূর্তি বাঁধা। কাহালিকা পরিচালক কাহালি বা সিঙ্গা বাজায়। এরপরে গঙ্গদের প্রহার করা হয়।
এরপর রথ টানা হয়। রথ ডাহুক বা বিদ্যুতের মতো অনেক গান গেয়ে জনতাকে উৎসাহের সাথে রথে টানার জন্য উৎসাহিত করে। রথগুলো শ্রী গুন্ডিচা মন্দিরের দিকে টেনে নেওয়া হয়, যা 3 কিলোমিটার দূরে অবস্থিত। তারপরে দেবতা যেমন ভগবান সুদর্শন, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান শ্রী জগন্নাথকে দৈতাপতিরা পাহান্ডিতে গুঞ্জিতা মন্দিরের অভ্যন্তরে সিংহাসনে নিয়ে যান। উল্লিখিত মন্দিরে দেবতাদের 7 দিন থাকার পর শ্রী মন্দিরের মতোই সমস্ত আচার অনুষ্ঠান শ্রী গুন্ডিচা মন্দিরে করা হয়। হেরা পঞ্চমী। শ্রী গুন্ডিচা যাত্রার সময় হেরা পঞ্চমী একটি গুরুত্বপূর্ণ উৎসব উপলক্ষ। আষাঢ় শুক্লের 6তম দিনে বা পূর্ণিমা পর্ব হেরা পঞ্চমী পালিত হয়। সন্ধ্যা দর্শন। পুরাণে বর্ণিত আছে সন্ধ্যা দর্শনের সময় বা সন্ধ্যা দর্শন আড্ডাপা মণ্ডপে 4 দেবতার আভাস পাওয়া একজন ভক্তের জন্য অবিরাম আনন্দ নিয়ে আসে। নীলাদ্রি মহোদয়ে বর্ণিত হিসাবে নীলাচল বা শ্রীমন্দিরে 10 বছর ধরে অবিচ্ছিন্নভাবে দেবতাদের দর্শনের সমতুল্য কেবলমাত্র গুন্ডিচা মন্দিরের আড্ডাপা মণ্ডপে একদিনের জন্য দেবতাদের প্রত্যক্ষ করা। বিশেষ করে যদি কেউ সন্ধ্যায় বা রাতের বেলায় দেবতাদের দর্শন করে তবে তা 10 বারের পুণ্যের লাভের সমান হয়। কাঙ্ক্ষিত ফলাফলের চেয়েও বেশি। সন্ধ্যা দর্শন অনুষ্ঠানটি প্রাচীনকাল থেকে বহুদা যাত্রা বা ফেরত গাড়ি উৎসব এর আগের দিনে সঞ্চালিত হয়। বহুদা যাত্রা। ফেরার গাড়ির উৎসব বা বহুদা যাত্রা দক্ষিণাভিমুখী যাত্রা বা দক্ষিণ অভিমুখে রথের চলাচল নামে পরিচিত। আষাঢ় শুক্ল দশমীতে বহুদা যাত্রার কিছু আচার অনুষ্ঠানের সাথে উদযাপিত হয়, যেমন সেনা পাতলাগি, মঙ্গল দর্পণ এবং বন্দপান ইত্যাদি। যখন 3টি রথ শ্রী মন্দিরে ফেরার পথে তখন দেবতাদের উদ্দেশ্যে একটি বিশেষ ধরনের কেক বা পোড়া পিঠা দেওয়া হয়। মৌসুমা মন্দির। তারপরে বলভদ্র এবং সুভদ্রার রথগুলি আরো এগিয়ে যায় এবং সিংহদ্বারের সামনে অবস্থান করে, কিন্তু ভগবান শ্রী জগন্নাথের নন্দীঘোষের রথ সিংহারে থেমে যায়। দেবী লক্ষ্মীকে একটি পালকিতে করে সিংহারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দহিপতিরা আচার এবং লক্ষ্মী নারায়ণ ভীতা পূজা করা হয়। বহুদা সময় দক্ষিণ ওয়ার্ড যাত্রায় দেবতাদের একটি আভাস পাওয়া অবিরাম আনন্দ দেয় এবং সমস্ত পাপ ও দুঃখ দূর করে। সোনাবেশা। গুন্ডিচা যাত্রার শেষ পর্বে দেবতারা শুক্লা একাদশী তিথিতে সিংহদুয়ারের সামনে রথে সোনার অলঙ্কারে শোভিত হন এবং ভক্তরা সাক্ষী হন দেবতাদের সোনাবেশা। রথ বলতে এক ধরনের বিশেষ বাহনকে বোঝায়। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ স্নান যাত্রার পর অসুখে কাবু হয়ে যান, 15 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে যান। আজ কোয়ারেন্টাইনের শেষে হাওয়া বদলের জন্য বেরিয়েছেন রথে চড়ে, সাথে বড় ভাই বলরাম, ছোট বোন সুভদ্রা। তাদের রথ মাসির বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছেন উড়িষ্যা রাজ্যের পুরীর সর্বস্তরের জনতা। অচল ভগবানের বাহনকে সচল করে তুলেছিল সমাজের খেটে খাওয়া গরিব মানুষ। রথ মানে গতি, রথ মানে শক্তি। কথায় আছে যতক্ষণ রথ ততক্ষণ বল। রথযাত্রার দড়ি শক্ত হাতে ধরে টানার অর্থ সমাজের গতিশীলতায় নিজেদেরকে যুক্ত রাখা। কিন্তু রথই সবকিছু নয়। রথকে যিনি চালান সেই রথই সব। রথে আরামে বসে থাকে ঈশ্বর। সেই রথ চালিয়ে নিয়ে যায় সমাজের সর্বস্তরের শ্রমজীবী জনতা, যারা প্রকৃত মহারথী। রথী যে আসলে যুদ্ধ জেতান তার বড় উদাহরণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের হয়ে যুদ্ধ না করেও রথী হয়েই কৃষ্ণ অপরিসীম দক্ষতার পরিচয় দিয়েছিলেন। রবি ঠাকুর লিখেছেন শরৎচন্দ্রকে, মহাকালের রথ অচল, মহা সমাজের সকলের চেয়ে বড় দুর্গতি কালের এ গতিহীনতা। মানুষে মানুষে যে সম্বন্ধ বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই এই রথ টানিবার রশি। জগন্নাথ, সুভদ্রা ও বলরাম কারুরই হাত পা নেই। মাইথোলজির এই চরিত্রের কোনো হাত পা নেই, সে এক বিরাট কাহিনী। বাংলায় প্রচলিত একটি প্রবাদ হলো ঠুটো জগন্নাথ। ঠুটো কথার অর্থ হলো হস্তহীন। কোনো ব্যক্তির অক্ষম অবস্থা বোঝাতে এই প্রবাদটি ব্যবহার করা হয়। যদিও দেবতার অপরিসীম শক্তিকেই ভক্ত নতমস্তকে প্রণাম জানায়, হাত পা শক্তির পরিচায়ক নয় এমন নিরাকারে
প্রতীক দেবতার কেবল চোখ দিয়েই দেখেছেন। আজ তার রথকে টানছে হাতি নয়, ঘোড়া নয়, সাধারণ জনতা। গণতন্ত্রে জনগণের সম্পৃক্ততার এমন চমৎকার উদাহরণ আর কোথায় আছে বলুন তো? রথযাত্রার শিক্ষা এই ভগবানই সব নন। রথের ওপর সওয়ার হওয়া, তিনি কেবল রথী। রথী যার ওপর নির্ভরশীল, তিনি সারথী। সারথীর ওপর থাকেন অধিরথী, তার ওপর মহারথী। তাই একটি যুদ্ধে রথই সব নয়। রথ যিনি পরিচালন করেন তিনি সারথী। আসলে যুদ্ধ জেতান, যেমন অর্জুন রথের সারথী কৃষ্ণ, যিনি যুদ্ধে জিতিয়েছেন অর্জুনকে। পরশুরামের অভিশাপে কুরুক্ষেত্রের যুদ্ধের চূড়ান্ত সময়ে মেদিনী গ্রাস করল মহারথী কর্ণের রথচক্র। অসহায় কর্ণ রথ ছেড়ে নেমে এলো মাটিতে। অর্জুন তখন ভগবান কৃষ্ণের কুপরামর্শে হত্যা করল নিরস্ত্র কর্ণকে। মহাভারতের শিক্ষা এই যে সচল রথে যুদ্ধ জয়, অচল রথে পরাজয়। ঈশ্বর, দলনেতা, সভাপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান এরা সবকিছু নয়। এদের জয়রথকে যে জনতা টেনে নিয়ে চলে, সেই জনতার বাহুবলী আসল কথা। অথচ আমরা আমজনতা ভুলে যাই আমাদের হাতেই রয়েছে নেতাদের যুদ্ধ জয়ের রথের রশি। আমাদের রথের রশিকে সমাজের অগ্রযাত্রার দিকে না টেনে আমরা ঘানি রশি হিসাবে সেই ক্ষমতার চারপাশে ক্লান্তিহীন ঘুরপাক খাই। রথের ওপর যত বড় ভগবান বসে থাকুন, আপনার মতো সারথি ছাড়া কোনো অধিরথী যুদ্ধে জিততে পারবেন না। কি চমৎকার ভাবে বিশ্বকবি লিখেছেন, আইরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই নেই রে কোনো মতে। শরীরের কার্যক্ষমতা বোঝাতে আমরা রথবল শব্দটি ব্যবহার করি। রথ মানে গতি, রথ মানে শক্তি। রথযাত্রার দড়ি বা রশি শক্ত হাতে ধরে রথ টানার অর্থ সমাজের গতিশীলতার দিকে নিজেকে যুক্ত রাখা, গতিশীলতায় নিজেকে প্রমাণ করা। ধর্মের মহিমা অপার। ধর্ম অর্থ যা আমরা ধারণ করি। সনাতন ধর্ম সহ সকল ধর্মে গোড়ামি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধর্মের সার কথা বুঝলে কেউ কি আর ধর্মান্ধ থাকতে পারে? অন্তত কবিগুরু লিখে গেছেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আত্মার রথ আত্ম থেকে শরীরকে আলাদা করার রূপক। প্লেটো এবং ফ্রয়েডের এই উপমা ব্যবহার করলেও শ্রীমৎ ভাগবতমের সংস্করণটি পূর্ণতম এবং স্পষ্ট। প্লেটোর কথোপকথন, বিশেষ করে ফ্রেডাস আমাকে আবারও আকৃষ্ট করেছে। বিভাগ 246 254 তে বিখ্যাত গ্রিক দার্শনিক একটি আকর্ষণীয় রূপক উপস্থাপনা করেছেন, যেখানে তিনি মানুষের ত্রিপক্ষীয় প্রকৃতিকে ব্যাখ্যা করেছেন। তিনি মানুষকে একটি রথ এবং তার সারথি উভয়ের সাথে তুলনা করে যান এবং এর চালক একইভাবে আত্মার বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করে। দুটি ঘোড়া এই রথের শক্তি, এক সাদা এবং মহৎ নৈতিক আবেগের প্রতিনিধিত্ব করে, অন্যটি অন্ধকার এবং অবজ্ঞা, অযৌক্তিক আবেগ যা লালসার জন্ম। এই বিপরীত ঘোড়াগুলিকে তাকে স্বর্গে নিয়ে যায় তা নিশ্চিত করতে সারথীকে নিয়ন্ত্রিত করতে হবে। সাইকো অ্যানালিসিসের প্রতিষ্ঠা সিগমন্ড ফ্রয়েড তার বই দ্য ইগো অ্যান্ড দ্য আইডি 1987 এর অনুরূপ রথের রূপকের ব্যাখ্যা করেছেন। তিনি আইডিকে তুলনা করেন একটি সহজাত উপাদান যা আমাদের আবেগ ও যৌন ড্রাইভকে অন্তর্নিহিত করে। একটি মনের রথের ঘোড়ার সাথে যখন অহং নিজের আরো যুক্তিযুক্ত অংশ বা যা আইডিকে নিয়ন্ত্রণে আনতে চায়, সে তুলনা করে সেই ঘোড়ার চালক। সমালোচনামূলক এবং নৈতিক চিন্তাভাবনার জন্য দায়ী সুপার ইগো হলো রথ চালকের পিতার মতো, যিনি তার পিছনে দাঁড়িয়ে সরাসরি বা অন্তিম দিক নির্দেশনা প্রদান করেন। রথের রূপকটি আমাদের শরীর, মন এবং ইন্দ্রিয়ের সাথে সম্পর্কযুক্ত। আমরা কে তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে জীবনের সংগ্রামে সাহায্য করতে পারে এবং প্লেটো বা ফ্রয়েড অধ্যয়ন করার কোনো প্রয়োজন না থাকতেও পারে। তাদের অনেক আগে প্রাচীন ভারতের বৈদিক গ্রন্থগুলো আমাদেরকে একটি রথের সদৃশ্য দিয়েছেন যা এর গভীরতা এবং স্বচ্ছতার মধ্যে আলাদা। বৈদিক সাহিত্যে কথা উপনিষদ 1.3.3.4 এ বলা হয়েছে, আত্মানাম রথিনাম বিধি শরীরাম রথম ইভাচা বুদ্ধিম তু সারথিম বিধি
মনোপ্রগ্রহণমিভ চ ইন্দ্রিয়াণি হারান আরু বিষম্পিষু গোচরণ আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভক্তেত আহর মনীষানা। ব্যক্তি হলো জড়দেহের গাড়ির যাত্রী, আর বুদ্ধি হলো চালক। মনোচালনার যন্ত্র আর ইন্দ্রিয় হলো ঘোড়া। এইভাবেই মন ও ইন্দ্রিয়ের সংসর্গে আত্মভোগকারী বা ভোগকারী। সুতরাং এটি মহান চিন্তাবিদদের দ্বারা বোঝা যায়। বুদ্ধিমত্তা মনকে নির্দেশ করে বলে মনে করা হয়, কিন্তু মন এতই শক্তিশালী এবং অনড় যে প্রায়শই এটি নিজের বুদ্ধিমত্তাকে অতিক্রম করে। এমন দৃঢ় মন যোগ অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা, কিন্তু অর্জুনের মতো জাগতিক ব্যক্তির পক্ষে এই ধরনের অনুশীলন কখনোই বাস্তবসম্মত নয়। এবং আমরা আধুনিক মানুষ কি বলতে পারি? এখানে ব্যবহৃত উপমাটি উপযুক্ত। কেউ প্রবাহিত বাতাসকে ক্যাপচার করতে পারে না, আর অশান্ত মনকে ধারণ করা আরো কঠিন। স্বাধীনতার জন্য চিৎকার করা সহজ এবং স্বাভাবিক। এমন বাতিকপূর্ণ জীবনে আনন্দিত হতে চায় যার দিক নির্দেশ ও নিয়ন্ত্রণ নেই। কিন্তু সরল সত্যটি হলো, যখন লাগাম ধরে রাখা হয় না, তখন ঘোড়াগুলি বন্যভাবে দৌড়ায়, ব্যাঘাত ও ব্যথার কারণ হয় নিজের ও আশেপাশে সবার জন্য। গীতা আমাদের শেখায় যে কিভাবে সারথীকে পুনরায় প্রশিক্ষণ করতে হয়, যা আমাদের লাগামের সর্বোত্তম ব্যবহার করতে, আমাদের ঘোড়াগুলিকে স্থিতিশীল করতে শেখায়। তখন এই স্থির ঘোড়াগুলি তাদের উদ্দেশ্যমূলক উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। ইন্দ্রিয়ের স্থির ঘোড়াগুলি এক ধরনের বৌদ্ধ স্থিরতার জন্য নয়। আমাদের সারথী সারা জীবন অবহেলা ও ভুল পথে কাটিয়েছেন, তাই তাকে আবার সঠিকভাবে কাজ করানো একটি দীর্ঘ এবং কঠিন কাজ হতে পারে। কিন্তু ভগবদ গীতার মতো শাস্ত্রের সাহায্যে একজন প্রকৃত আধ্যাত্মিক শিক্ষক এবং সহকর্মী আধ্যাত্মিক আশাবাদীদের গন্তব্যে পৌঁছানো সম্ভব। তাই জীবন রথযাত্রায় অথরথ কথা ফিরে দেখো একবার, থমকে দাঁড়িয়ে, না দড়ি টেনে চাকায় গড়িয়ে। দাগ পড়ে গেছে কতবার পথে, এদিকে না হয় অন্যদিকে। কত মন মানি কত না জানি, বলা হয়ে গেছে সব অনাদরে। পারিনি রাখতে তুল্য মাল্যখানি পড়ে আছে ছিঁড়ে ঘরের কোণে দেহের রথে। সময় চলায় কঠিন যা কিছু বাস্তবতা, চেঁচিয়ে করে না জয়, অধিকার শুধু যাচায়। মূল্যবোধের প্রচার মাঝে চারটে দিকে ওঠা পড়া ঠান্ডা হাওয়া, চাই উত্তর। পেরেছ কখনো প্রশ্ন চিহ্ন শুধু ব্যতি রেখে হতে ব্যতিক্রম? আলোক জোয়ারে ভাটা হয়ে মিশে মিলে যেতে পথে শুধু বিশ্বাসী। ফিরে দেখো একবার, থমকে দাঁড়িয়ে, দড়ি না টেনে চাকায় গড়িয়ে। দাগ পড়ে গেছে কতবার পথে, একদিকে না হয় অন্যদিকে। কত মন মানি কত না জানি, বলা হয়ে গেছে সব অনাদরে। পারেনি রাখতে তুল্য মাল্যখানি পড়ে আছে ছিঁড়ে ঘরের কোণে দেহের রথ। চাহিদার পূরণ, ইচ্ছা খরণ, ভোগ পাতে এসে শ্রদ্ধা স্খলন। দিগম্বরে বিশাল প্রকাশ, মন জুড়ে পাশ কারা শৃঙ্খল। শুধু জুড়ে গিয়ে আপনার বেশে, আপনার রহিত রচনা বেশে। এক ছায়া ক্লেশ, এক নির্বিশেষ, এক চেতনা, এক অধিষ্ঠান, জাগতিক মহিরূহ।